চৈত্র মাস বিদায় নেওয়ার আগে শুরু হয়েছে তীব্র দাবদাহ। সংকট তৈরি হচ্ছে পরিশ্রুত পানীয় জল পেতে। তারই মধ্যে এবার বৃহত্তর পূর্বস্থলী জুড়ে লক্ষ লক্ষ টাকায় তৈরি অজস্র পানীয় জলের প্রকল্প দীর্ঘকাল ধরে বন্ধ হয়ে আছে বলে অভিযোগ তুলেছেন এলাকাবাসী। কেন এতদিনেও তা মেরামত করে দেয়নি তা নিয়েও এবার এলাকায় চাপা গুঞ্জন তৈরি হয়েছে। অনেকের দাবি এগুলো কাটমানি খাওয়ার প্রকল্প, শুধুমাত্র খাতায় কলমের কাজ হয়, কিন্তু সাধারণ মানুষ কোনো পরিষেবা পান না। জানা গিয়েছে পূর্বস্থলী গ্রাম পঞ্চায়েতে মোট 4টি মৌজার মধ্যে শুধুমাত্র কাষ্ঠশালী মৌজাতেই 3টি আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্প বিকল হয়ে পড়ে রয়েছে। এর মধ্যে কাষ্ঠশালী গঙ্গাধার পাড়ায় জল প্রকল্পটি গড়তে ব্যয় হয়েছিল 5 লক্ষ টাকা। এলাকার 200টি পরিবার পরিশ্রুত পানীয় জলের সুবিধা পেয়েছিলেন সেই সময়, কিন্তু চালু হবার 4 মাস পরেই এই প্রকল্পের সাবমার্সিবল পাম্প ও মোটর খুলে নিয়ে যায় একটি অসাধু চক্র। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত সহ শাসক দলের নেতাদেরকেও জানিয়েছিলেন, কিন্তু আজ পর্যন্ত তা মেরামতির কাজ হয়নি। জলের প্রকল্পটা খারাপ আছে অনেকদিন ধরে নিশ্চয়। হ্যাঁ, অবশ্যই। এটা কোন পাড়া? এটা কাশালি গঙ্গাধর পাড়া। আচ্ছা, এটা সরকার থেকে বসিয়েছিল? সরকার থেকে বসিয়েছিল। আচ্ছা, দিয়ে এখন কি পানীয় জল আর্সেনিক মুক্ত পানীয় জল পাচ্ছেন? না। মানে এটা কি সারানোর কোনো ব্যবস্থা নেই? সারানো বলেছিলাম, সারাচ্ছে না। আচ্ছা, এটাতেই কত ঘর এখানে জল খায়, খেত? মানে তা ধরো আমরা যে 200 ঘর বাস করি, 200 ঘরই প্রায় সবাই ব্যবহার করছে। এই মসজিদের জল এখান থেকে ব্যবহার হতো, পানীয় জল। আচ্ছা, এখন এটা সারালে পরে কি আপনাদের সুবিধা হয়? সুবিধা হয় না, খরানিতে জল খাওয়ার জল এই একটাই তো খাওয়ার কল। আচ্ছা, আর কল একইভাবে গত 2 বছর ধরে বিকল হয়ে আছে কাষ্ঠশালী দাসপাড়ার 6 লক্ষ টাকা ব্যয় বসানো আর্সেনিক মুক্ত পানীয় জলের প্রকল্পটি, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। মুখে উন্নয়ন বললেও জনগণের টাকায় তৈরি জল প্রকল্প যে বেহাল পড়ে রয়েছে তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন তারা। আপনাদের এখানে কি সমস্যা এখন? ওই যে কলটা বসিয়েছে 4 বছর, কিন্তু হ্যাঁ কিন্তু না, ওই 2-3 মাস পাওয়া গিয়েছে, তারপর থেকে বন্ধ হয়ে গিয়েছে। কতদিন আগে তৈরি হয়েছিল এটা 4 বছর হয়ে গিয়েছে প্রায়। 4 বছর আগে তৈরি হয়েছিল? হ্যাঁ। তারপর থেকে জল পাচ্ছেন আপনারা? না, জল পাচ্ছেন না? না। কতদিন ধরে পাচ্ছেন না? তাও প্রায় 2-3 বছর হবে। হ্যাঁ, 3 বছর হবে। তাহলে আপনারা এখন জল কি করে খান? জল ওই তো কিনতে হয়, নাহলে ওই অনেক দূর থেকে আনতে হয় জল। সেখানেও আবার জল পাই না, সেই জল নেমে যায়, অনেক কষ্ট করে জল তুলতে হয়, তারপরে জল পাওয়া যায়। হ্যাঁ। আমার নাম মিনতি হালদার। পাড়াটার নাম কাষ্ঠশালী দাসপাড়া। অন্যদিকে কাষ্ঠশালী মাঝের পাড়ায় পূর্ব বর্ধমান জেলা পরিষদের 4.25 লক্ষ টাকায় তৈরি পানীয় জল প্রকল্পটিও গত 2 বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। সব জেনেও সারানোর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ। আমরা কাষ্ঠশালী মাঝের পাড়া গ্রামের বাসিন্দা। আমরা এই জলটাকে ঠিকমতো 2 বছর আগে তৈরি হয়েছিল, আমরা ঠিকমতো ব্যবহার করতে পারিনি, যদিও আয়রনযুক্ত। এটাকে ফিল্টার করে দিলে ভালো হয়। যদি জলটা হ্যাঁ, অনেকদিন ধরে খারাপ হয়ে আছে, এটা আমরা ব্যবহার করতে পারি, যাতে এটা যদি আমরা ভালো করে, আপনারা যদি এটা পরিষেবাটা যদি আমাদের দেন, তাহলে আমরা হয়তো কতগুলো পরিবার এখানে জল খাবেন? এখানে আমরা অন্তত প্রায় 150 ঘর পরিবার জল পাবেন। কিন্তু আপনারা সারিয়ে দিচ্ছেন এটা, তাই তো? না, এটা সারানোর কোনো লোকজন কেউই আসে না, প্রয়োজন হয় না, আর সেই পরিষেবাটা নেই এখানে। এই জলটা আমরা ফলে আপনাদের জলকষ্ট একটা দেখা দিচ্ছে। হ্যাঁ, অবশ্যই। সেই জন্যই যাতে এটা। কি জায়গাটার নাম এটা? কাষ্ঠশালী মাঝের পাড়া। কোন পঞ্চায়েত এটা? এটা পূর্বস্থলী পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। কি নাম আপনার? আমার নাম জানাব আলী শেখ। আপনার নাম? পিন্টু মল্লিক। আর আপনার নাম? আলাউদ্দিন শেখ। কবে সারানো হবে তার কোনো উত্তর দিতে পারেননি ওই এলাকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য। তিনি কি জানালেন শুনেনি। সমস্যা হচ্ছে আমাদের এখানে আর্সেনিক মুক্ত পানীয় কলের জল আছে, তা দীর্ঘদিন ধরে পড়ে আছে। সেগুলো বারবার অনুরোধ করেছি এবং জানিয়েছি। এগুলো প্ল্যান্ট, তো এগুলো বলার পরেও এগুলো সারিয়ে দিয়ে যায়নি। কোথায় কোথায় খারাপ আছে? আমাদের কাষ্ঠশালী হালদারপাড়ায় একটা পড়ে আছে, ওদিকে গঙ্গাধার পাড়ায় একটা পড়ে আছে, আর এদিকে বেলতলা মনসাতলায় একটা পড়ে আছে। এমনকি টিপা কলও যেগুলো আছে সেগুলো 3-4টে কল পড়ে আছে।
আমি বারবার পঞ্চায়েতে জানিয়েছি, সেটাও সারিয়ে দেয়নি। কি নাম আপনার? আমার নাম ননীচরা দাস, এখানকার 241 ওয়ার্ডের মেম্বার। আমি